হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক করতে, ডাস্টিং করতে করতে। ডাস্টিং করছিলাম, এখনও কমপ্লিট হয়নি। অন্যদিন সকাল সকাল করি, আজকে একটু বেলা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে কারণ সকাল থেকে না এটা ওটা কাজ করছিলাম, তো ডাস্টিংটা হাফ করেছিলাম, হাফ বাকি ছিল, সেটাই কমপ্লিট করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন একটু কথা বলছি তোমাদের সাথে। এবারে ডাস্টিংটা কমপ্লিট করে নিয়ে লাঞ্চের প্রিপারেশান নেব। আর ব্রেকফাস্টের মেনুতে আজকে কী ছিল সেটা তো তোমরা জেনে গেছো, কারণ ব্রেকফাস্ট যখন বানাচ্ছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাও একবার আমি মুখে বলে দিই, আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল সাদা আলুর তরকারি আর চাপাটি। এই ছিল আজকে ব্রেকফাস্টের মেনু, একদম সিম্পল। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন ডাস্টিংটা কমপ্লিট করব, তারপরে লাঞ্চের প্রিপারেশান নেব। লাঞ্চে আজকে দেখি কি বানাই। কৌশিক বাজারে গেছিলো, অনেক রকম মাছ টাছ সব নিয়ে এসছে, ভেজিটেবলস, ফ্রুট সব কিছুই নিয়ে এসছে। এখনও আমি সব খুলে দেখিনি, এখন ডাস্টিং কমপ্লিট করে তারপরে দেখব কি এনেছে না এনেছে। যেগুলো আজকে রান্না করব সেগুলো রাখবো, বাকি সব ফ্রিজে তুলে রাখবো। যাই হোক, এখন এই কাজগুলো করব, তারপরে আরও নানা রকম কাজ আছে যেরকম থাকে সংসারের, এটা ওটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, নাহলে তো কাজ করতে থাকবো, গল্প করা হবে না। এখন আগে ডাস্টিংটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে আবার গল্প করব। ডাস্টিং কমপ্লিট করে আরও টুকটাক অনেকগুলো কাজ আছে, সেগুলো করব। লাঞ্চের প্রিপারেশান নেব। লাঞ্চ বানানোর আগে তোমাদের সাথে তো একটু গল্প আমি করেই নেব। এখন ডাস্টিংটা আগে করে নিই। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিচ্ছি, সেটা তো তোমরা বুঝেই ফেলেছো। একটু আগেই তোমাদেরকে দেখাচ্ছিলাম ফিশ, অনেক কিছুই এনেছে, তো সেগুলো দেখায়নি, ফিশটাই দেখিয়েছি। নানা রকম ভেজিটেবল এনেছে, ফ্রুটস এনেছে, তার মধ্যে আবার ফিশ এনেছে। আর আজকে না আমি বলে দিয়েছিলাম যে বাজারে যদি ভালো ভেটকি মাছ পাও তাহলে একটু ভেটকির ফিলে আনবে, একটু ফিশ ফ্রাই বানাবো। আর অনেক দিন সন্ধেবেলা স্ন্যাক্সে ফিশ ফ্রাই খাওয়া হয়নি, তাই একটু ভেটকির ফিলেও নিয়ে এসছে, সব কিছুই এনেছে। এখন দেখি কি বানাবো না সেটাই চিন্তা করছি। কাতলা মাছ এনেছে, চিকেন এনেছে। তোমাদেরকে যদিও আমি শুধু চিংড়ি মাছ আর পাবদা মাছ দেখিয়েছি, কাতলা মাছটা ধুয়ে তুলে রাখা হয়ে গেছে, কারণ কাতলা মাছটা না করবো না। কাতলা মাছটা দু একদিন থাকবে, অসুবিধে নেই, কিন্তু কারণ এখন যা গরম পড়েছে, কিন্তু পাবদা মাছ, চিংড়ি মাছ এগুলো না বেশি রেখে খাওয়া যায় না, তাই আমি ভাবছি পাবদা মাছটা বা চিংড়ি মাছটা কিছু একটা করব, দেখি। আর নইলে দুটোই একটু একটু করে করব, বেশি পরিমাণে করব না, আর বাকিটা তুলে রাখবো। এরমই একটা প্ল্যান করছি, দেখা যাক। আর ভেটকির ফিলেটাও এখন ধুয়ে টুয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো বিকেলবেলায় ফিশ ফ্রাই বানানোর জন্যে। আর এখন তোমাদের সাথে বেশি কথা বলবো না, এখন অনেক কিছু বানাতে হবে। তারপরে ওই যে বাজার এলে যেটা হয়, সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখতে হবে। যেগুলো আজকে রান্না করব ঠিক আছে, যেগুলো করব না সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হবে। এখন অনেক কাজ, লাঞ্চ বানাতেও বেশ অনেকটা সময় লেগে যাবে। আর গল্প না, এবারে লাঞ্চটা বানাই, বুঝলে। আর আজকে না ফ্রিজে সেরকম কিছু নেই, মানে গরম পড়ার পরে না ফ্রিজে খুব বেশি কিছু রাখছি না, মানে যেটা যখন তখন রান্না করছি, খাওয়া হয়ে যাচ্ছে, এরকমই করছি। তো দেখা যাক, তাও একটু ডাল থাকে বা একটু তরকারি থাকে। আজকে কিছুই নেই, আজকে সব বানাতে হবে।
তাই এখন আর গল্প করব না, এখন যাই লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে ফেলি। আর কি বানাই কি করি দেখি, এখনও মাছটা নিয়েই চিন্তা করছি জানো তো, যে কোন মাছটা বানাবো কি করব, সেইটার প্রিপারেশানটা কি করব এইটাই মাথায় ঘুরছে। দেখা যাক কি করি। কোন ফিশটা আজকে করব সেটা নিয়ে যে কনফিউজ ছিলাম সেইটা অবশেষে সমাধান করে ফেলেছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। এই যে এখন কুক হচ্ছে, আর একটু হলেই মালাইকারি রেডি হয়ে যাবে। আর যা যা মেনুতে আছে সেগুলোও সব রেডি, জাস্ট এই মালাইকারিটা হয়ে গেলে গ্যাস ওভেনটা অফ করব, করে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে তারপরে লাঞ্চ প্লেটে সার্ভ করে দেবো, লাঞ্চ করা শুরু করে দেব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে চিংড়ি মাছের মালাইকারিটা আজকের লাঞ্চের মেনুতে রেখেছি। আজকে দুপুরবেলা লাঞ্চটা সবাই মিলে খুব জমিয়ে করেছি, কারণ আজকে মেনুটাই এরম ছিল, চিংড়ি মাছের মালাইকারি। কৌশিকের সবার খুব ভালো লেগেছে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, তারপরে যেরকম সংসারের টুকিটাকি কাজ থাকে সেগুলো করছিলাম। আর এখন চলে এসেছি সন্ধেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নিতে। সন্ধেবেলা স্ন্যাক্সে কি বানাবো সেটা তো তোমরা জেনেই ফেলেছো, যাই হোক তাও আরেকবার আমি বলি। আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে রয়েছে ফিশ ফ্রাই, একদম পিওর ভেটকি দিয়ে ফিশ ফ্রাই। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম জানো তো, কৌশিককে জন্য বলেছিলাম যে যেদিনই ভালো ভেটকি মাছ পাবে একটু ফিলে নিয়ে আসবে। অনেক দিন বাড়িতে ফিশ ফ্রাই করিনি, করব। তো সকালবেলায় সেটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন সেটার প্রিপারেশানটা নেব। এখন বিকেলবেলা এখন প্রিপারেশানটা ভালো করে নিয়ে ভালো করে সব তৈরি করে রেডি করে রেখে দেবো ফ্রাই হওয়ার জন্য। মানে জাস্ট সন্ধেবেলা হবে আর ফ্রাইটা করব, তো সেটা করতে সময় লাগবে। তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি, করে তারপরে এটার প্রিপারেশানটা নিয়ে এখন ওটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। এবারে ফ্রাইটার প্রিপারেশান নেব, নিয়ে রেখে দেবো। তারপরে আরেকটু পরেই সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফিশ ফ্রাই রেডি হয়ে যাবে খাওয়ার জন্যে। আর এখন গল্প করছি না, বুঝলে, এগুলো বানাতে সময় লাগবে, তাই এখন থেকে প্রিপারেশান নিচ্ছি, বানিয়ে রেডি করে রাখবো জাস্ট ফ্রাই করার জন্যে। বানিয়ে এমনভাবে রেডি রাখবো যাতে সন্ধেবেলা হলেই জাস্ট ফ্রাই করব আর প্লেটে সার্ভ করব খাওয়ার জন্যে। তাই এখন আর গল্প করছি না, এখন ফ্রাইটা রেডি করি। মানে মুখে যেরকম চাটাপাট বলছি ওরকম তো হবে না, সময় লাগবে। তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এখন ফিশ ফ্রাইটা রেডি করি। আর কথা না, এখন ফিশ ফ্রাইটা রেডি করি, বুঝলে। সকাল থেকে ফিশ ফ্রাই বানানোর জন্যে যে প্রিপারেশানটা নিচ্ছিলাম, যেটা কিনা বিকেলবেলায় মোটামুটি সব করে রেখে দিয়েছিলাম যে সন্ধে হলেই জাস্ট ফ্রাই করব। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে আর ফ্রাই করাও প্রায় শেষ বলতে পারো। বেশ কয়েকটা ফ্রাই হয়ে গেছে, আর কয়েকটা ফ্রাই করলেই হয়ে যাবে। তারপরে গরম গরম এগুলো প্লেটে সার্ভ করে দেব। আর সাথে থাকবে একটু স্যালাড, আমার হাতে করা একটু আম কাসুন্দি, একটু সস, যার যেটা দিয়ে খেতে ভালো লাগবে সে সেটা দিয়ে খাবে। কৌশিক অধীর আগ্রহে ডাইনিং টেবিলে ওয়েট করছে এই ফিশ ফ্রাইগুলো কখন সার্ভ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।